إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, এটা এখান থেকে বোঝানো যাবে না। গিয়ে তাকাইলে দেখলে কত ভালো লাগে, কত আরাম লাগে, সামনে গিয়ে নামাজ পড়লে কত মজা লাগে। ও মুসলমান, এটা এখান থেকে আমি বলতে পারবো, কিন্তু এই অনুভূতি জাগানো সম্ভব না যা দেখলে অনুভূতি জাগে। আমার আপনার নবী হিজরতের সময় যখন চলে যান, রাহমাতুল লিল আলামিন বারবার পিছনের দিকে ফিরে তাকান, নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়ে। আমার নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, রে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, কারণ তোমার উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত, এই জন্য আমার যাইতে মনে চায় না। কিন্তু তোমার বাসিন্দারা তো আমাকে থাকতে দিল না, তাই আল্লাহর নির্দেশে আমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। ও মুসলমান, তাহলে আল্লাহর নবীর খুব বেশি মনে চাইলো, রাহমাতুল লিল আলামিনের মনে চাইলো আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করবেন। ওসমান ইবনে তলহার কাছে গিয়ে নবী বললেন, ও ওসমান, আল্লাহর ঘরটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, বা চাবিটা আমার কাছে দাও, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে আমি একটু ইবাদত করতে চাই, মনে চায় আমার ইবাদত করতে। ওসমান ইবনে তলহা অত্যন্ত কর্কশ ভাষা আমার নবীর সাথে ব্যবহার করে বললেন, আপনাকে চাবি দেব না, না, আপনার কারণে গোটা মক্কা অস্থির হয়ে গেছে, বাবা আর ছেলের মধ্যে মিল নাই, মা আর মেয়ের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, গন্ডগোল আপনি লাগাইছেন। নাউজুবিল্লাহ, জোরে কর, জোরে 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 জোরে। আমার আপনার নবী গন্ডগোল লাগানোর জন্য দুনিয়ায় এসেছিলেন। ও মুসলমান, আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠিত করে দুনিয়ার মানুষকে দেখায়ও দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যারা শান্তি 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 বলে বড় বড় স্লোগান দেয়, একটাও আসলে শান্তির লোক না। মদিনার জীবন তো একটি কথা খেয়াল করেন, মক্কায় যে 13 বছর নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই 13টি বছর নবী এবং যারা 1, 2 জন, 5 জন, 7 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তারা সবাই কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হয়েছিলেন। নবী হয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার কারণে, সাহাবীরা হয়েছিলেন কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে। আমি আপনাদেরকে এই সুযোগে প্রথমেই একটি কথা জিজ্ঞেস করে নেব, কালেমার দাওয়াত দেওয়াটা কি নবীর অন্যায় ছিল? কথা কয় না? নবীর কালেমার দাওয়াত দেওয়াটা কোনো অন্যায় ছিল না, নবীর কোনো দোষও ছিল না, তারপরেও নবী নির্যাতিত হয়েছে। যারা কালেমা গ্রহণ করেছে তাদের কি কোনো অপরাধ ছিল? কালেমা গ্রহণ করে তারা কি অন্যায় করেছিল? তারপরেও তারা নির্যাতিত। তাহলে বোঝা গেল কালেমার কথা, হকের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বলার কারণে নবী নির্যাতিত, সাহাবায়ে কেরাম গ্রহণ করার কারণে তারাও নির্যাতিত। তাহলে কিয়ামত পর্যন্তই যারা কালেমার কথা বলবে, হকের কথা বলবে, হক গ্রহণ করবে, হকের পথে থাকবে, তারাও কাফের বেঈমানদের হাতে কম বেশি নির্যাতিত হবে। আমার ভাইয়েরা, হ্যাঁ, তবে কথা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা একটি সময় নির্যাতিত ছিলেন, কিন্তু যখন তারা ঈমান ও ইসলামের পথে অগ্রসর হইতে লাগলেন, ধৈর্য ধরে যখন ঈমানের উপরে অটল অবিচল থাকলেন, একটি সময়ে গিয়ে আল্লাহ এই সাহাবীদেরকে বিজয়ী বানিয়ে দিয়েছেন, কাফের বেঈমানদেরকে আল্লাহ পরাজিত করে দিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি বর্তমান পৃথিবীতেও আমরা মুসলমানেরা বিভিন্ন দিক দিয়ে নির্যাতনের শিকার হয়ে আছি। আমরাও যদি এই ঈমান আর ইসলামের উপরে অটল
অটল অবিচল থাকতে পারি, গুনার কাজ ছেড়ে দিয়ে আমরাও যদি নেক আমল করে পরিপূর্ণ নেককার হতে পারি, তাহলে অবশ্যই দুনিয়ার কাফের বেঈমানদের সামনে আল্লাহ আমাদেরকেও বিজয়ী করে দিবেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। الله أكبر একসাথে বলে ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোদের গলায় বিজয়ের মালা পরায়া দেব যদি পরিপূর্ণ মুমিন হতে পারো। পরিপূর্ণ মুমিন যদি হতে পারো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেব। তাহলে আমাদের কাজ হলো পরিপূর্ণ ইমানদার হওয়া, বিজয়ী করে দেওয়ার কাজ কার? আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না, এই জন্য আমরা বিজয়ী হতে পারি না। আমরা মুসলমান দেশে বসবাস করি, শতকরা 95% মানুষ মুসলমান, এরপরেও আমরা বিভিন্ন টর্চারিং এর শিকার। আজকে মুসলমান দেশে আমরা রে বান্দর বানায় লেতো, আস্তে কর, আমরা রে বানর বানায় ফেলতে চাই। আমরা মুসলমান, আমাদের বাবা আদম মা হাওয়া, আমরা মানুষের ঘরের মানুষ, আমরা বানর হবে কেন? মুহতারাম হাজিরিন, চট্টগ্রামে মসজিদের মাইকে আজান বন্ধ করে দেওয়ার জন্য এক কুলাঙ্গার আবেদন করেন। কিছুদিন আগে মসজিদের মাইকে আজান বন্ধ করে দেওয়ার জন্য সে আবেদন করেছে, মাইকে যেন আজান দিতে না পারে। আপনারা কি চান এটা? এই কথা বলবার মতো, এই আবেদন করবার মতো সাহস কেমন করে করলো? যখন সে আবেদন নিয়ে গেছিল, সাথে সাথে তাকে গ্রেফতার করা দরকার ছিল। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বুঝেন যে আমরা কতটুকু পর্যায়ে, কতটুকু আমলের দিক থেকে নিচে নেমে গিয়েছি, যার কারণে এই কথা মুসলমানের দেশে বলা যায়, আবেদন করা যায়। আমার ভাইয়েরা, আমি বলি এই বাংলাদেশে 5 লাখ মসজিদ, মাগো আসতে কয়, এই বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে। এই দেশে তেলের ব্যবসা করলে ফিলিং স্টেশনে নামাজের জায়গা আছে, ট্রেনে নামাজের জায়গা আছে, লঞ্চে নামাজের জায়গা আছে। আমার বন্ধুরা, এই দেশে আজান ছিল, আছে, থাকবে। কারো যদি আজান ভালো না লাগে, বাংলাদেশের অন্য কোথাও চলে যাও, শাহজালাল শাহপরানের দেশে তোমার জায়গা হইতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এখন আবার তুমি অতক্ষণে আইসো পত্রিকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ভাইয়েরা শুন, রাহমাতুল লিল আলামিন নির্যাতিত হয়েছে। একটি কথা আমি প্রায় অনেক জায়গাতেই বলেছি, আরো বলবো, বলার চেষ্টা করব। সেটা হলো, আমার আপনার নবী নির্যাতিত হয়েছেন, কিন্তু হকের আওয়াজ বন্ধ করেন নাই। ঠিকটা আপনারা একটু ভালো করে রাখুন, ক্যামেরা দিকে নামারে দেখেন। আমার নবী নির্যাতিত হয়েছেন, হকের আওয়াজ বন্ধ করেন নাই। নবীর নায়েব উলামায়ে কেরাম, নায়েবে নবী, তারাও কিয়ামত পর্যন্তই নির্যাতিত হতে পারে, কিন্তু উলামায়ে কেরাম হকের কথা বলা বন্ধ করবেন না। আপনারা কি মনে করেন? হকের আওয়াজ ইনশাআল্লাহ বন্ধ হবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই নির্যাতিত ছিলেন। দেখেন কতভাবে। এর মধ্যে একটি আজকের আমার আলোচনার সাথে যে অংশটা, সেটা আমি আপনাদেরকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে কাবা শরীফে বাইতুল্লাহর চাবি থাকতো যে লোকটার হাতে, চাবি দরজা খুলে দিত, সেই লোকটার নাম ছিল উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা, এটা আবার নবীর সাহাবী, নবীর দামান উসমান ইবনে আফফান না। এই উসমানের বাবার নাম আফফান, আর চাবিওয়ালা উসমানের বাবার নাম হলো তালহা। সেই উসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর কাবা ঘরের দরজার চাবি। উনি দরজা খুলতেন, দরজা আটকাইতেন। আল্লাহর হাবিবের একদিন খুব মন চাইল যে আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে। আপনাদের কি মনে চায় না?
কাবা শরীফের সামনে গিয়ে একটু নামাজ পড়তে কি মনে চায় না? একটু তওয়াফ করতে কি মনে চায় না? আরে আল্লাহর ঘরটা সামনে গিয়ে কাছে গিয়ে দেখতে কি মনে চায় না? আল্লাহু আকবার। পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহু আকবার বলেন। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। ও মুসলমান, আবারও জিজ্ঞেস করি, আল্লাহর ওই ঘরটা সামনে গিয়ে দেখবার মনে চায়নি না চায় না? এটা এখান থেকে বোঝানো যাবে না, গিয়ে তাকাইলে দেখলে কত ভালো লাগে, কত আরাম লাগে, সামনে গিয়ে নামাজ পড়লে কত মজা লাগে। ও মুসলমান, এটা এখান থেকে আমি বলতে পারবো, কিন্তু এই অনুভূতি জাগানো সম্ভব না যা দেখলে অনুভূতি জাগে। কয় না কয় না কয় না। আমার আপনার নবী হিজরতের সময় যখন চলে যান, রাহমাতুল লিল আলামিন বারবার পিছনের দিকে ফিরে তাকান, নবীর চক্ষু মোবারক থেকে পানি পড়ে। আমার নবীর চক্ষু মোবারক থেকে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, রে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, কারণ তোমার উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। এই জন্য আমার যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা তো আমাকে থাকতে দিল না। তাই আল্লাহর নির্দেশে আমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। ও মুসলমান, তাহলে আল্লাহর নবীর খুব বেশি মনে চাইলো, রাহমাতুল লিল আলামিনের মনে চাইলো আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করবেন। ওসমান ইবনে তালহার কাছে গিয়ে নবী বললেন, ও ওসমান, আল্লাহর ঘরটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, বা চাবিটা আমার কাছে দাও, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে আমি একটু ইবাদত করতে চাই, মনে চায় আমার ইবাদত করতে। ওসমান ইবনে তালহা অত্যন্ত কর্কশ ভাষা আমার নবীর সাথে ব্যবহার করে বললেন, আপনাকে চাবি দেব না, না, আপনার কারণে গোটা মক্কা অস্থির হয়ে গেছে। বাবা আর ছেলের মধ্যে মিল নাই, মা আর মেয়ের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, গন্ডগোল আপনি লাগাইছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন, জোরে 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 জোরে। আমার আপনার নবী গন্ডগোল লাগানোর জন্য দুনিয়ায় এসেছিলেন। ও মুসলমান, আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠিত করে দুনিয়ার মানুষকে দেখায়ও দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যারা শান্তি 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 বলে বড় বড় স্লোগান দেয়, একটাও আসলে শান্তির লোক না। জাতিসংঘে বসে বসে মিটিং করে, আর আমরা বিশ্ব শান্তির জন্য এই করতে চাই, ওই করতে চাই, বিশ্ব শান্তির জন্য করবে। গাদা, তুই নিজেই তো শান্তির ভক্তের লোক না। আমার আপনার নবী যেমন শান্তির বাণী নিয়ে এসেছিলেন, নবী নিজের ব্যক্তিগত আখলাকের মাধ্যমে দেখা দিয়েছেন যে আমার নবী শান্তি প্রিয় লোক। এই জন্য নবীর উম্মত মুসলমান, তারাও শান্তি প্রিয়। আজকে যারা মুসলমানকে সন্ত্রাসী আর জঙ্গি বলতে চায়, আমার ভাইয়েরা, কাউকে আঘাত করলে যদি সন্ত্রাসী হয়, কাউকে হত্যা করলে যদি সন্ত্রাসী হয়, কারো জায়গা জমি বাড়িঘর দখল করলে যদি কেউ সন্ত্রাসী হয়, কারো টাকা পয়সা দ্বন্দ্ব হলো লুটপাট করলে যদি সন্ত্রাসী আর জঙ্গি হয়, তাহলে ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধদের চেয়ে বড় সন্ত্রাসী আল্লাহর দুনিয়ায় আর কেউ হতে পারে না। জায়গায় জায়গায় তারা মুসলমানকে মারছে, তাদের সম্পদ নিয়ে যাচ্ছে, লুণ্ঠন করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব কি অত্যন্ত বিনয়ী কণ্ঠে বললেন, ওসমান, চাবিটা একটু দাও না, একটু আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ি। আর সে অত্যন্ত কর্কশ ভাষা নবীর সাথে এই ব্যবহার।
আল্লাহর হাবিব ধৈর্যের পাহাড়, পাল্টা কোনো উত্তর দিলেন না, শুধু একটা কথা বলছেন। আপনারা ওই কথাটা খেয়াল করে শুনে রাখেন। নবী বলছেন, ওসমান চাবিটা দিলা না, এত অনুনয় করে বললাম, তুমি আল্লাহর ঘরটা খুলে দিলা না, চাবিও দিলা না, তো মনে রাখো যে এই চাবি মনে রাখবা তুমি, আর তোমার কাছে ওই দিন কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমি বিশ্ব নবীর হাতে আসবে। ওই দিন তোমার কাছে কেমন লাগবে, চাবি আমার হাতে আসবে, আর আমি যাকে ইচ্ছা করি তার হাতে এই চাবিটা অর্পণ করব। উসমান ইবনে তালহা আমার নবীর দিকে তাকায় কয়, তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? রাসূল বলেন, আমার হাতে কাবা ঘরের চাবি আসলে কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে কেন? আমি বিশ্ব নবীর কাছে কাবার চাবি যেদিন আসবে, কুরাইশরা সবচেয়ে বেশি সম্মানী হবে। কথা অদ্দূর পর্যন্তই শেষ, মক্কার এতটুকু কথাই শেষ। এবার বাকি কথা আপনাদেরকে বুঝতে হলে কিছুক্ষণের জন্য আপনাদেরকে মদিনায় যাইতে হবে। হেঁটেও না, বিমানেও না, বাসেও না, ট্রাকেও না, ট্রেনেও না, মনে মনে। পারবেন তো ইনশাআল্লাহ? মনে মনে মদিনায় যাইতে তো বেশি সময় লাগবে না। হ্যাঁ, এবারে আসেন, আমার আপনার নবী এই মক্কায় এতটুকু ঘটনা তার সাথে ঘটে রয়েছে, আর নবী এই কথাটা শুধু বলে রাখছেন। এবার আমার আপনার নবী যখন মদিনায়, মক্কা থেকে মদিনায় যাওয়া পর্যন্ত যা আছে এটি বলতে গেলেও তো এই একদিনের এতটুকু সময়ের ভিতরে হবে না। তারপর আমি বলছি, আমার আপনার নবী ওই দিন হিজরত করেছিলেন যেই দিন কাফের বেঈমানেরা আমার নবীর বাড়িটাকে হত্যা করা, নবীকে হত্যার উদ্দেশ্যে নবীর বাড়ি ঘেরাও করেছিল। কাফের বেঈমানেরা মিটিং করে গোপনে সিদ্ধান্ত নিয়ে নবীর বাড়িটা রাতের বেলা ঘেরাও করেছিল, যে সকালে ঘুম থেকে উঠে যখন বের হবে একযোগে আমরা সবাই হামলা করে মুহাম্মদকে হত্যা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদারকে يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। يا مسلمان আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার আল্লাহ। তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমান কেউ আমার নবীকে হত্যা করতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? তাহলে আল্লাহ যদি কোনো জিনিস হেফাজত করেন, কেউ তাকে ধ্বংস করতে পারে না। হে মুসলমান, এবার আপনারা বলুন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। দুনিয়ার 2-4 ডজন নাস্তিক কাফের বেঈমান স্বপ্ন দেখলেও কোরআনের শিক্ষা এই দেশে বন্ধ হবে না। অনেকেই স্বপ্ন দেখে কোরআন শিক্ষা হবে না, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে। না না না, এটা বন্ধ করা যায় না, বন্ধ করাও যাবে না। কোরআন উৎখাত করা যাবে না, কোরআনকে নিঃশেষ করে দেওয়া যাবে না, কারণ হেফাজত করেন ও মুসলমান। কাফের বেঈমানরা আমার নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নবীর বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা করেন। আল্লাহ বাড়ি ঘেরাও করছে, আর আল্লাহ কয় এখন বের হয়ে মদিনার দিকে রওনা করেন। এটা কেমন কথা? আগেই তো আল্লাহ বলতে পারতেন, হাবিব তারা তো আসতেছে, আসার আগে আগে চলে যান। ও মিয়া, আগেই যদি আল্লাহ নবীকে আল্লাহ বের করে দেন, তাহলে বোঝা যায় যে ওরা আসার আগে আগে বাহির যদি না করেন, তাহলে ওরা আসলে আর বাহির করে নিতে পারবেন না। তার মানে সহজ কথা দাঁড়ায়, তাহলে নবী না, তাহলে আল্লাহ কাফের বেঈমানদেরকে কিছু ভয় পায় যে ঘেরাও করলে আর নবীকে বাঁচাইতে পারবেন না। আপনাদের কি মনে হয় এমন? এই জন্য আল্লাহ করে তোরা মারবে, এই জন্য রাত্রে বেলা গিয়া ঘেরাও করবেন, আমার বন্ধুর বাড়িটা ঘেরাও করে রাখবে। সকালে ঘুম থেকে বের উঠলে বের হলে তোরা একযোগে হামলা করে মারবে। তো নে ঘেরাও কর, করার আগে আমি নবীরে সরাইব না, তোরা আগে করে লো। কথা কয় না? আগে ফাটাইয়া দিলে দুর্বলতা প্রকাশ পায়। তারা এক পাইলাম না রে,
আজকে নিয়ত করে ইসলাম আজকে ভাইলাম না গেছে গিয়া আল্লাহ কর না এই সুযোগ নাই আমি কি তোরারে ডরা হ্যাঁ তোরা গেরাও কর এখন গেরাও করছে চতুর্দিক দেওয়া কি মনে মনে খুশি শতাধিক যুবক হাতে তরবারি এক যুগে হামলা করবে আর আমার আল্লাহ নবীর হাবিব বেরিয়ে যান আল্লাহ নবী প্রস্তুতি নিলেন হযরত আলীকে রাখলেন একটু মালু হাতে নিলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বালু 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 মারছে এমনে সামনে আমার আল্লাহ কো হাবিব আপনার হাতের কাজ যেখানে গিয়ে শেষ আমি আল্লাহ কুদরতি হাতের কাজ এখান থেকে শুরু আমনেরটা শেষ হয়েছে সামনের দিকে মারছেন উত্তর পর্যন্ত আপনার শেষ আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগায়া এই বালু কণাগুলোকে চতুর্দিকে ঘরের চতুর্দিকে যত কাফের দাঁড়ায় রয়েছে সবার চোখে পৌঁছায় দিছে এবার সবার চোখে গিয়ে বালুকণা পড়ছে সবাই হঠাৎ করে এরকম যদি হঠাৎ করে চোখের মধ্যে বালুকণা দুই চারটা পড়ে দুনো চোখে তো আপনার আর বলা লাগবে না একটু চোখে হাত দেন অটো আমার কথা বুঝছেন না আমার দিকে তাকাইলে বুঝবেন এখন দেখা যায় এক যুগে সবার চোখে হাত আমার আল্লাহ উঠায় দিয়া কিছুক্ষণের জন্য অন্ধ বানায় দিয়েছেন আর আল্লাহর হাবিবকে আল্লাহ কে বন্ধু আর আস্তে কোন সুবহানাল্লাহ জান 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 এটি সব বন্ধ করে দিছি আর কিছু দিয়া লাগে আল্লাহ এর হাত আল্লাহ নবী গেছে সারা রাত দাঁড়ায় সকালেও ঘুম থেকে বাইর না আরে ঘটনা কি সকালে গেছে মোহাম্মদ বাইর না খবর লে দেখে নাই মা কথা কয় না নাই আরে গেল কোন দিক দিয়া আমার আল্লাহকে আমি নেব তোদেরকেও অপমান করে ছাড়বো এত মানুষ সারা রাত বাড়ি পাহারা দিলে ঘরের মানুষটা ঘর থেকে বের হয়ে গেল কেমনে এক নজর দেখার সুযোগ তোরা পাইলে না দেখতেও পারলে না তোরা এত দুর্বল কথা কয় না আল্লাহ দুর্বল না সবল وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহ হাবিব তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি আমার কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলে আমার আল্লাহ হেফাজতের কৌশল করে কাফের বেঈমানরা নবীকে মারবার ষড়যন্ত্র করে মারতে পারে না আমার আল্লাহর কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না হে মুসলমান আমরাও যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি আল্লাহ যদি আমাকে হেফাজত করেন আপনাদেরকে হেফাজত করেন দুনিয়ার কাফের বেঈমানেরা এখনো ষড়যন্ত্র করে একজন মুসলমানের একটু সামান্য ক্ষতিও করতে পারবে নবী নিরাপদে অনেক কথা আমি এর মধ্যে নবী নিরাপদে বের হয়ে চলে গেলেন যাইতে একেবারে মদিনায় যখন নবীকে প্রবেশ করলেন মদিনা সবার মধ্যে আনন্দ এই আনন্দ তারা ছোট ছোট বাচ্চা যারা পুরুতার এডিও তলা আল বদরু আলাইনা আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আল্লাহু আকবার আমার নবীকে পায় তারা খুশি ও মুসলমান ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কবিতা পড়ে আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে মুহতারাম হাজরিন মদিনায় যাওয়ার সাথে সাথে রব্বে করিম আমার আপনার নবীকে একটা ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছেন নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন কিন্তু মদিনায় যাওয়ার পরে একটু সুখে শান্তিতে আরামে থাকবেন এটাও কিন্তু মক্কার কাফেরদের পছন্দ হইতেছিল না এক বছর পরেই যুদ্ধ শুরু হয়ে গেছে হইতে অনেক কিছুর পরে ৮ নাম্বার বছর ৭ বছর অতিক্রম করার পরে ৮ নাম্বার বছরে রহমতের নবী ১০,০০০ সেনাবাহিনী নিয়ে এবার মক্কার দিকে রওনা করছেন মক্কায় অভিযান চালাইবেন আস্তে 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 একেবারে মক্কার নিকটে চলে এসেছেন রাতের বেলা মক্কাকে সামনে রেখে সব দিক দিয়া সাহাবা একরামকে বলছেন এমনে সবাই তাঁবু টানাও
তাঁবুটা নিয়েছেন, সাথে নবী নির্দেশ দিয়েছেন একদিন মেয়েকে দেখার জন্য গেছে নবীর স্ত্রী, খুব সম্ভবত হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে, বাবা গেছে মেয়েকে দেখার জন্য। হুজরায় গিয়া যখন ঢুকছেন, নবীর স্ত্রী উম্মত জননী ওনারই মেয়ে আবু সুফিয়ানের মেয়ে বাবাকে বিছানায় বসতে দেওয়ার আগে যেই বিছানাটা আমরা সহজে বোঝার জন্য বলি বিছানার চাদরটা যেটা বিছানো ছিল এটা উঠায়া আর একটা চাদর দিয়া আব্বা এখন বসে। আপনি আর আমি হইলে তো এমনি সবাই সব বাবার এটা মনে লাগবে। আমি হইলে বাইরে এই করলাম বিছানা উঠাই আবার আর একটা বিছানা দিস। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, মা এটা কি করলে? আমি তোর বাবা, আমি আসলাম তুই বিছানার চাদরটা উঠায় আরেকটা চাদর দিয়ে আমাকে বসাইলি, আর একটা বিছানা দিয়ে আমাকে তুই বসাইলি, আমি তোর বাবা, এটা তুই কেমন কাজ করলে? এবার হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি অবশ্যই আমার আব্বা, আপনি আমার সম্মানের পাত্র, আমি আপনাকে সম্মান করব, করতে থাকবো, এটা অবশ্যই ঠিক। তবে এই বিছানাটা যার তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার নবী আমার স্বামী বড় পাক বড় পবিত্র, আর আপনি মুশরিক হওয়ার কারণে আপনি হইলেন অপবিত্র, অতএব আপনার মতো একজন অপবিত্র ব্যক্তিকে আমি বিশ্ব নবীর পবিত্র বিছানায় বসতে দিতে পারি না। আমি আমার নবীর বিছানায় আপনাকে বসতে দিতে পারি না। ওই আবু সুফিয়ানকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর কাছে যদি আপনি যাইতে রাজি থাকেন, আমি গ্র্যান্টার হয়ে জিম্মাদার হয়ে নবী পর্যন্ত আপনাকে পৌঁছায়া দেব। আর যদি আপনি না যান, অন্য কোনো সাহাবীর সামনে পড়ে যান, তাহলে আপনার হালত, আপনার অবস্থা কি হবে তা আমি বলতে পারবো না। আবু সুফিয়ান বুঝে গিয়েছেন আমাকে যদি অন্য কেউ পা তাহলে কিন্তু আর রাখবে না, আমাকে আর রাখবে না। এই চলে আবু সুফিয়ান বুঝতে পেরে কয়, বিআই সাহেব আর অন্য কারো সামনে পড়ার দরকার নাই, চলেন যাই, আপনার সাথেই চলে যাব নবীর দরবারে। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চললেন। যাইতে যাইতে যখন মুসলমানদের ব্যারাকের কাছে গেলেন, ওই তাঁবুর কাছে গেলেন, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ তার নাম হলো হযরত ওমর। না আসতে কয়ে, নাচতে কয়ে, বুঝার তো কথা, কিছু কিছু অনুভূতি থাকা লাগে। জোরে খান। হযরত ওমর নরম না গরম? কারে দেখছে যে এই লোকটা সবসময় ইসলামের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করেছে, সেই লোকদের নেতা আবু সুফিয়ান। দেখে হযরত ওমর চোখ বড় করে দেখো, মা গো যারে খুঁজি উনি যে আমাদের বাড়িতে। আচ্ছা বলেন দেখি, হযরত আব্বাস তো শুনতেছেন, হযরত আব্বাসও বুঝে গেছেন যে তাড়াতাড়ি ওমরে না ফিরাইলে বিপদ হবে, এই জন্য সাথে সাথে হযরত আব্বাস বলেন, ওমর আমি জিম্মাদার হয়ে আনছি। তার মধ্যে আবার এই জিনিসটা ছিল, শত দোষ থাকার পরেও কেউ যদি বলতেন যে আমি এই লোকটার জিম্মাদার, গ্র্যান্টার, যতক্ষণ পর্যন্ত পরবর্তী ঘোষণা না আসবে যে আমার জিম্মাদারি শেষ, ততক্ষণ পর্যন্ত বাবার হত্যাকারীকে তারা কোনো রকমের ডিস্টার্ব করতো না, কোনো আঘাত করতো না। হযরত আব্বাস বুঝে গেছেন, সাথে সাথে আমি জিম্মাদার, সোজা নবীর কাছে নিয়ে গেছেন। নবীর কাছে যাওয়ার পরে আমরা যদি এই যুগের মানুষ হইতাম, তাহলে তো কিছু এইটা ওইটা চাইতাম যে যদি বাঁচতে চান 10 লাখ টাকা তাড়াতাড়ি ভাড়াইয়া দিন, দেরি করেন না, না হইলে তাড়াতাড়ি 10 লাখ টাকা নামটা কেটে দিন, কথা কয় না। কিন্তু রহমতের নবী 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 কখনোই দুনিয়া দিয়ে খুশি হয় না, নবী উম্মতের হেদায়েতের দ্বারা খুশি হয়। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা যারা, তারাও দুনিয়া খুশি হয় না, তারাও চায়
সমাজের মানুষ সবাই আল্লাহওয়ালা হয়ে যায়। হ্যাঁ, কিছু তো অবশ্যই আছে যারা নামাজও লাগে না, রোজাও লাগে না, কোনাকুনি জান্নাত খুশি দিলে। আপনার এইদিকে এরকম নাই মনে হয়? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক জুব্বা জাব্বা আল খেল্লা লাগায় বাবা রিব বাবা, তাকাইলে বোঝা যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিল না। আর তার কাজকর্ম দেখলে বোঝা যায় শয়তানও মনে হয় এত খারাপ না, এত খারাপ না। আল্লাহ এই জন্য আমাদেরকে শুধু সুরত দেখেই সবকিছু ঠিক করা যাবে না, কোরআন হাদিসের আলোকে যাচাই করতে হবে, রাসূলের সুন্নতের আলোকে যাচাই করতে হবে। আল্লাহর হাবিব বললেন, ও শ্বশুর মিয়া, আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। আবু সুফিয়ান আর দেরি নয়, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আরো জোরে কোন মুসলমান হয়ে গিয়েছেন। ও বন্ধুরা, আমার নবীর কাজেই তো ছিল মুসলমান হবে কেমন। নবী মাঝে মাঝে পরে চিন্তিত হয়ে যাইতেন, আমার নবী মাঝে মাঝে পেরেশান হয়ে যাইতেন, নীরবে বসে বসে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ওগো নবী, তারা ঈমান আনে না, এই জন্য কি আপনি আফসোস করে করে কেঁদে জান নষ্ট করবেন? না না নবী, আমি আল্লাহ আপনাকে নবী বানায় পাঠাইছি, কোরআন নাজিল করেছি। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। নবী গো, অতিরিক্ত কষ্ট করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগ। পয়গম্বরদের কাজ হলো পৌঁছায়া দেওয়া, আপনিও পৌঁছায়া দিবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি নসিহত করবেন, আপনি কোনো দারোগা না, লাঠি দিয়া বাইরে পিটায়া কাউকে মুসলমান বানাইতে হবে, এটা আপনার কাজ না, পৌঁছায়া দেওয়া আপনার কাজ। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন, গ্রহণ করে মুসলমান। ও বন্ধুরা, যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, নেতাই তো গিয়ে কালেমা পড়ে মুসলমান। আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের নবী, এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করে ফেলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোনো রক্তপাত নাই, মারামারি কাটাকাটি নাই। বিশ্ব নবী মক্কায় প্রবেশ করলেন, নবী বিজয়ী, মক্কার কাফের বেঈমানরা পরাজিত। আমার আপনাদের একটু পিছনের কথা মনে আছে কিনা? আমার নবী মক্কার জীবনে কয় বছর নির্যাতিত ছিলেন? 13 বছর, 13 বছর, 13 বছর। তারপরে মদিনায় যাওয়ার পরেও অনেকগুলো যুদ্ধ হয়েছে, এর মধ্যে উহুদের যুদ্ধ ছিল, যেই যুদ্ধে আমার নবীর দান মোবারক শাহাদত বরণ করেছিল। লোহার হেলমেট ভেঙে কড়া, লোহার কড়া গিয়ে নবীর মাথার দুই দিক দিয়ে ঢুকে গিয়েছিল। এত নির্যাতিত নবী আজকে মক্কায় বিজয়ী। কাফের বেঈমান সবাই থরথর করে কাঁপতেছে, বিশেষ করে লিডার শ্রেণী যারা আছে তারা তো আরো বেশি কাঁপতে আছে। কেন না জানি আজকে মুহাম্মদ আমাদের সাথে কোন ব্যবহার করে। কারণ এতদিন আমরা মুহাম্মদকে এত আঘাত করেছি, এত নির্যাতন করেছি, শারীরিকভাবে করেছি, মানসিকভাবে করেছি। আজকে সে বিজয়ী আর আমরা পরাজিত হয়ে গেলাম। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ওই মক্কার কাফির বেঈমানদের সামনে গিয়ে দাঁড়াইলেন, বিশেষ করে নেতাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলছেন, তোমরা আজকে আমার সাথে কেমন ব্যবহার চাও, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার চাও? তারা কয়, অবশ্যই অবশ্যই একজন ভদ্র নম্র বাবার, ভদ্র নম্র ছেলের ভদ্র নম্র ব্যবহার আমরা চাই। আল্লাহ বলেন, আর তারা ওই উত্তর দিল, আমরা একজন ভদ্র বাবা, ভদ্র সন্তানের ভদ্র ব্যবহার চাই। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে সুন্দর ব্যবহার করেছিলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ভাই যদি মাজলুম হইয়া ইউসুফ পয়গম্বর যদি
তার জালিম ভাইদেরকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমিও ক্ষমা করে দিতে পারি। কয়েকজন চিহ্নিত কাফের বেঈমান ছাড়া আমার নবী মক্কার সবার জন্য ঘোষণা দিলেন, রে মক্কার মানুষেরা, ব্যক্তিগতভাবে আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই নাই, তোমাদের কাছ থেকেও নিলাম না। কয়েকজন চিহ্নিত ছাড়া বাকি সবাইকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। ও মুসলমান, আমার আপনাকে এখানে শিখতে হবে, আমার আপনার নবী মাজলুম হওয়ার পরেও জালেমকে মাফ করে দিয়েছেন। আমরা তো জালেম মাজলুম হওয়ার আগেই নিজেরা জালেমের খাতায় নাম লেখাই। কষ্ট হইতেছে নাকি? নবী মাজলুম হয়ে জালেমকে ক্ষমা করে দিয়েছেন। আমার আপনার নবী ক্ষমার আদর্শ নিয়ে দুনিয়ায় এসেছিলেন। আজকে আমরা একজন আরেকজনকে আঘাত করি, একজন আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইয়া দেই। কয় না কিছু হইলে মিথ্যা মামলার হুমকি দেই, ও শক্তি থাকলে ঠ্যাংডি ভেঙে বললাম। আমার বন্ধুরা, না না না, আসুন আমরা এখন থেকে শিখবো। আমাকে একজন গরম কথা বলবে, আমি তার সাথে নরম ব্যবহার করব। জোরে কোন ও মুসলমান, আমার নবী বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ যদি জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে যে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। জোরে পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবো না ইনশাআল্লাহ? ও মুসলমান, ও মুসলমান, আসুন, আজকে তো অবস্থা হলো, কেউ যদি একটু খারাপ কথা বলে সে এমনি হাত দিয়ে থাপ্পড় মারে, কেউ যদি হাত দিয়ে থাপ্পড় দেয় অপর পক্ষ থেকে লাঠি দিয়ে আঘাত করে। তাই আসুন শিখি আমরা। আমার নবী ক্ষমার আদর্শ নিয়ে এসেছিলেন। ওই দিন যদি আমার নবী চাইতেন মক্কার সব কাফের বেঈমানকে হত্যা করতে, ফিরানোর মতো ক্ষমতা তাদের কাহারও ছিল না। আমার ভাইরা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কয়েকজন চিহ্নিতকে বাদ দিয়ে সবার বেলায় সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সব কাজ কাম নবী শেষ করে এবার আল্লাহর ঘরে যাবেন, বাইতুল্লাহর ভিতরে যাবেন। মনে আসেনি চাবি? আল্লাহ, এতক্ষণে জায়গাতেছি না, সময় লাগছে একটু ঘুরাইতে। ও মুসলমান, এবার আল্লাহর হাবিব গেলেন বাইতুল্লাহর সামনে। মুসলমান নবী এবার গেলেন, এখনো ওই কাবা ঘরের চাবি ওই লোকটার হাতে আছে, ওসমান ইবনে তালহা, তার হাতেই কাবা ঘরের চাবি এখনো আছে। রহমতের নবী আবার গিয়ে বলেন, ওসমান চাবি দাও। দেন নবী আবার বললেন, ওসমান চাবি দাও। দেন না। এক বর্ণনা আছে ভয়ে গিয়ে ছাদের উপরে উঠছে। হযরত আলী কয়, চাবি দিবেনি না? আমি হযরত আলী দুর্বল, মাগো আসতে দুর্বল না সব। তো নবী বললেন, ওসমান চাবি দাও। দেয় না। আবার বললেন, ওসমান চাবি দাও। দেয় না। 3 নাম্বার বারে নবী যখন বলছেন, ওসমান চাবি দাও আমার হাতে, এখন চাবি নবীর হাতে, ওসমান দেয় আর কয়, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত রাখলাম। ওসমান চাবি দে আর বলে, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। এবার নবী নিলেন চাবি, খুললেন দরজা, ঢুকলেন ভিতরে, গিয়ে দেখে নকল 360 খোদা এখনো দাঁড়িয়ে আছে। আর আসতে নাউজুবিল্লাহ কান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী আবার হাতে লাঠি নিলেন, আর নবী কোরআনের আয়াত তিলাওয়াত করেন, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী আয়াত তিলাওয়াত করেন আর ওই মূর্তিগুলোকে বাইরে বাইরে ভাঙেন। ও মুসলমান, আল্লাহর ঘর নবী পবিত্র করা শুরু করলেন, কারণ মূর্তিগুলো পবিত্র না, এগুলো হলো অপবিত্র।
জোরে কান। আমি বলি না রে বন্ধু, যদি রাগ করো তাহলে আল্লাহর সাথে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মূর্তিগুলো হলো নাপাক গান্দা জিনিস। ও মুসলমান, আল্লাহ বলেন এগুলো হলো নাপাক গান্দা জিনিস। মুসলমান, আল্লাহর নবী হাতে লাঠি নিলেন, রহমতের নবী হাতে লাঠি নিলেন, নিয়ে এবার ওইগুলোকে ভাঙেন। আয়াত পড়েন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আর মিথ্যা তো বিতাড়িত হওয়ার জন্যে ও মুসলমান, মিথ্যার দাপট বেশি দিন থাকে না, থাকতে পারে না। সত্য কখনোই দমন করে রাখা যায় না। একদিন না একদিন অবশ্যই সত্যের বিজয় হবে। এই জন্য আমি একটি কথা বলি, খেয়াল করে শোনেন। কাফের বেঈমানরা স্বপ্ন দেখে পৃথিবীকে মুসলিম শূন্য করবে। আমার ভাইয়েরা, পৃথিবীকে মুসলিম শূন্য করবে, এই চিন্তা তাদের ভিতরে আছে। কোনো মুসলমান পৃথিবীতে রাখবে না। আমি বলি তোমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। মুসলমান শূন্য পৃথিবী কোনোদিন হবে না। কারণ মুসলমান যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। আর যেই দিন মুসলমান থাকবে না, ওই দিন তোমাদের মতো কুকুর বিড়ালদের জন্য আল্লাহ আসমান জমিনও টিকায়া রাখবেন না। থাকবে না, দুনিয়া থাকবে না। মুসলমান একটা সময় এমন আসবে, পৃথিবী অমুসলিম শূন্য হবে, কিন্তু পৃথিবী মুসলমান শূন্য হবে না। আর যখন আল্লাহ করবেন তখন আর পৃথিবী রাখবেন না। কিয়ামতের আগে সর্বশেষ একটা বাতাস আল্লাহ চালু করবেন। বাতাস পৃথিবীর একবারে এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত এই বাতাস বয়ে যাবে। যেই বাতাসে সব মুমিন শেষ, সব মুমিন শেষ, আর কোন মুমিন ইমানদার থাকবে না। তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। তবে মনে রাখবেন, ইমানদারের উপরে কিয়ামত আসবে না। কিয়ামত আসবে লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। খারাপ মানুষের উপরে কিয়ামত হবে, ইমানদারের উপরে কিয়ামত নাজিল হবে না। অতএব আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, একজন মুসলমান যতদিন থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না। আরে এটা কি একটু আনেও খুশির খবর নাই এর ভিতরে? আরে মেয়ে, আমরার উপরে কিয়ামত হবে কেন? আল্লাহর ফজলে করবে। আমরা আমলে দুর্বল থাকলেও তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমল বিশ্বাস করি। আরে নামাজ তো বিশ্বাস করি, আল্লাহর বিধান। পড়তে গিয়া একটু ত্রুটি আছে, এটা তো মানি যে নামাজ আল্লাহর বিধান। তাহলে কিয়ামত আমরার উপরে হইব কেন? ওইলে আমেরিকার প্রেসিডেন্টের উপরে হইব না, ওইলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর উপরে হইব না, ওইলে হেদের উপরে হইব না, মুসলমানের উপরে কিয়ামত হবে কেন? আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে, দুনিয়া কিয়ামত হবে। তাহলে বোঝা গেল একজন ইমানদারের দাম আসমান জমিন সবকিছুর চাইতে বেশি। একজন ইমানদারের দাম। এবার যত দুর্বলই হলেই সবলটা তো আরো বেশি দামি। একেবারে দুর্বল খালি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছেন, এই কথাটা ও দূরেই বলে। আর কিছু যদি নাও বলে, তারপরেও নবী কয় যেহেতু আসমান জমিন ভাঙবে না, কিয়ামত হবে না, তাহলে বোঝা যায় আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব কিছুর চাইতে একজন দুর্বল ইমানদারের ইমানের মর্যাদা বেশি। ওই একটা থাকতে কিয়ামত হবে না। তাহলে আর যেদিন থাকবে না এদিন তারাও না। তবে ইমাম মাহদী যখন আসবেন দুনিয়াতে, আর তখন কোন কাফের বেঈমান থাকবে। কাফের শূন্য হবে দুনিয়া, অমুসলিম শূন্য হবে দুনিয়া কিয়ামতের আগে। ওই দিন হবে ইসলামের চূড়ান্ত বিজয়। আরে আল্লাহ, এক কথা বললে তো দিলাম, আর একটু ওয়াজ বাড়ায়। ইসলামের বিজয়ের তিনটা স্তর আছে। ইসলাম তো বিজয়ী ধর্ম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ইসলাম বিজয়ী, পরাজিত না। তাহলে ইসলামের বিজয়ের তিনটা স্তর আছে। প্রথম নম্বর হলো দলিল প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে না? দলিল প্রমাণের ভিত্তিতে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর কোন মানুষ ইসলামের ধর্মের মোকাবেলায় দাঁড়ানোর সাহস করতে পারে না, পারবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আল্লাহু আকবার। আপনারা কিছু কিছু জিনিস দেখে মনে করলে হবে না, মনে করলে হবে না। আমার বন্ধুরা, আমি সেই দিকে যাইতে পারবো না, সময় আমার হাতে কম বিধায় আমি সেই দিকে যাইতে পারবো না। মুহতারাম হাজরিন, শুধুমাত্র অদ্দুর কথা বলে রাখি, মাঝে মাঝে দুই একজন একটু লাড়াচাড়া দিছে পৃথিবী ইতিহাসে অতীতে, কিন্তু আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিরিন, আমাদের পূর্বপুরুষেরা এরারে এমন সাইজ করা করছে যেই সাইজের পরে আর কেউ দলিল প্রমাণের ভিত্তিতে ইসলামের মোকাবেলা করার জন্য আর দাঁড়ায় নাই। এখনো এক দুইটা মাঝে মাঝে যে দাঁড়ায় সুরের মতো। কেউ যদি দলিল প্রমাণের ভিত্তিতে আসে যে ইসলাম ধর্ম সঠিক না, ইসলামের অনুসারী উলামায়ে কেরাম এখনো তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। আরে আমাদের বুজুর্গদের সামনে এক পণ্ডিত আইছে, আইসা কয় বাইবেল সত্য, কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। কি সত্য? বাইবেল সত্য, কোরআন মিথ্যা। যদি প্রমাণ করতে চাও তাহলে প্রমাণ করবা কেমনে? শুধু তোমাদের কোরআন আর আমার এই বাইবেল আগুনে ফেলে দেব, যেটা জ্বলে যাবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। আল্লাহ, সব মুসলমান একবারে পেরেশান। কি কর মোনাজারের মধ্যে বয়সের মধ্যে কইতে আছে আইসো ফেলে দেই দুই কিতাব, যেটা জ্বলবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। এখন দেখেন সবার ভিতরে চিকন গাম বাইরিতেছে, কাগজে লেখা কোরআন শরীফ আগুনে ফেলে দিলে তো অবশ্যই জ্বলে যাবে। কিন্তু মনে রাখবেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারা আমাদের পূর্বপুরুষ। এবার আমাদের বুজুর্গ দাঁড়ায় কয়, আরে পণ্ডিত, তুই আগুনের মাধ্যমে যদি পরীক্ষা করতে চাস কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই জন্য তোর কিতাব বাইবেল আগুনে নিক্ষেপ করে দিবি, আর আমাকে বলতে আসো কোরআন নিক্ষেপ করে দেওয়ার জন্য। আমি এত বড় বেয়াদব হইছি না? তোমার ধর্মগ্রন্থ তোমার কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কথা, যেই কিতাবটা বেশি ভালো জানার কারণে গোটা খ্রিস্টান দুনিয়ায় তোমাকে এত মর্যাদা দেয়, তুমি সেই কিতাব নিজের হাতে আগুনে ফেলে দেওয়ার মতো জঘন্য কথা বলতে পারো। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আমরা মুসলমানেরা এই কোরআনকে এত বেশি মহব্বত করি, আমাদের হাত থেকে ভুলে কোরআন ছুটে মাটিতে পড়ে যাবে, এটাও আমরা মুসলমানেরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। অতএব আমার হাতে আমার কোরআন আমি আগুনে নিক্ষেপ করতে পারবো না। তবে তুমি আমাকে দুর্বল মনে করবে না, দুর্বল মনে করবে না। আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করে বলতে চাই, আরে পণ্ডিত, আগুনের মাধ্যমে যদি প্রমাণ করতে চাও কোনটা সত্য আর কোনটা মিথ্যা, যে জ্বলে যাবে সে মিথ্যা, জ্বলবে না সে সত্য। আসো তুমি আর আমি জ্বলন্ত আগুনে প্রবেশ করব। যদি তুমি জ্বলে যাও তুমি হবে মিথ্যাবাদী, আর আমি যদি জ্বলি না তাহলে আমি হব সত্যবাদী। এই কথা যখন কয়ে লেছে, এখন ওই পণ্ডিত খালি মুসরা এতক্ষণ এত আগুন টাগুন লে এত বাহাদুরি দেখাইলে, তাইও তোমার ভিতরে তো তোমার বাইবেল আছে, আমার ভিতরে আমার কোরআন আছে। তোমার ভিতরে তোমার বাইবেল আছে, আমার ভিতরে আমার কোরআন আছে। আগুনে প্রবেশ করিস। এই কথা কইছে জি না, বাঘের উপরে ওর টাক আছে। আমাদের দেশে একটা কথা আছে না, বাঘের উপরে টাক আছে। টাক নামে কোনো কিছু আছে কিনা এটা আমি জানি না, তবে কথায় প্রচলিত আছে যে বাঘের উপরেও আরেকটা আছে। এখন এই কথা কইছে, এখন তো আটকায় গেছে, এখন আর আগায় না। এখন সবাইকে বুজুর্গ করে ধরছে। আপনি যে এই কথা বললেন আগুনে ঢুকে যাবেন, আগুনে ঢুকলে যদি আপনি জ্বলে যেতেন তো তুই বেটা কইতো যে তোমার কোরআন মিথ্যার জন্য তুমি জ্বলে গেছো। তখন বুজুর্গ কয়, রে আমার এই বিশ্বাস ছিল, আমার সিনার ভিতরে কোরআন, আমার রক্তে কোরআন, আমার গোশতে কোরআন, আমার চামড়ার উপরে কোরআনী লেবাস। আমার বিশ্বাস ছিল যে এই কোরআনওয়ালা আগুনের ভিতরে গেলে আগুনের মালিক অবশ্যই আমাকে আগুনের ভিতরে হেফাজত করবে। বন্ধুগণ, তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের মুরব্বীরা আমাদের জন্য যেই খেদমত করে গিয়েছেন, যেই ত্যাগ কোরবানি দিয়ে, এটা আমাদের দ্বারা সম্ভব তো না, কল্পনা করাও সম্ভব না। জোরে কোন ঠিক কিনা?
একেবারে জায়গায়। মনে আছে কি আপনাদের মূর্তিগুলো সব ভাঙছে। আল্লাহর ঘর পরিষ্কার, একদম পবিত্র পরিষ্কার। নবী মন ভরে নামাজ পড়লেন, দোয়া করলেন, জিকির করলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন। ও মুসলমান, সব কিছু শেষ করে নবী হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মোনাজাত শেষ করে সব করে আল্লাহর ঘর পবিত্র করে নবী এবার বের হয়ে আসলেন। এখন দরজা আটকাইলেন, চাবি এখন নবী কার কাছে দিবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আমার কাছে দেন, এখন থেকে চাবির খেদমত আমি করব। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চাবিটা এখন থেকে আমার হাতে দেন, খেদমত আমি করব। দুইজন। আর যে দিয়েছিল চাবি, দেওয়ার সময় তো বলেছিল আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত, তাহলে আগে তো তার কাছে ছিল, এখন নতুন করে প্রার্থী দুইজন, মোট হইছে কয়জন? তিনজন। এখন নবী চাবি কার কাছে দিবেন? একদিকে চাচা কো আমার দেন, আর একদিকে নবীর মেয়ের দামান কো আমার হাতে দেন। তিন নম্বর তো যে আগে দিয়েছিল, সেই তো দেওয়ার সময় বলেছিল আপনার কাছে আমানত হিসাবে চাবি দিলাম। নবী এখন চাবি কার কাছে দিবেন? বড় চিন্তার মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব চিন্তা করতেছেন, চাবি এখন কার কাছে দেব, কার কাছে দেব? মহান আল্লাহ ওই মুহূর্তে এই চাবি দেওয়ার সমস্যার সমাধান দিয়ে কিয়ামত পর্যন্ত আয়াতের বিধানকে আল্লাহ কার্যকরী করে সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহকে তোমাদের হকদারের কাছে পৌঁছায়া দাও, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আয়াত নাজিল হয়ে গেলে রাহমাতুল লিল আলামিন ওসমান ইবনে তালহাকে আবার ডাকলেন, ওসমান এদিকে আসো। সামনে আসলে নবী আবার তার কাছে চাবিটা দেন। শুধু দেন তা না, আমার নবী চাবি দিচ্ছেন আর বলছেন, ও ওসমান, আমি তোমার হাতে চাবি দিলাম, একদিন দুই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই চাবি তুমি এবং তোমার বংশের লোকের কাছেই থাকবে। কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে না। ওসমান ইবনে তালহা এবার চাবি পাইলেন কিছুদিনের জন্য। কথা কন রে, জোরে কন। কিছুদিনের জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56